কারো কারো কষ্ট করে না একটু সময় কারো নাম্বার আছে কারো কোয়ালিটি দাঁড়াও হ্যালো হ্যালো তুমি দাঁড়ো তুমি দাঁড়াও হ্যালো হ্যাঁ বলো বলো আমি লোক ফাড়িতেছি তুমি আসতে পারো ভিতরে লোক আছে এই নিয়ে তো ওকে আসেন ভিতরে আসেন একটা স্যার মানে আমার স্ত্রী খুব বেশি অসুস্থ ইমার্জেন্সি দেখতে হইব আমি এই জায়গায় একটু শো তুমি ঠিক আছে এখানে শোয়াও এখানে শোয়াও আপনি এখানে বসেন এই তুমি এখানে বসো আপনি এখানে বসেন রুগী কি কথা বলতে পারবে এই তো মনে করেন যে পেশারের রুগী তোমার রুগীর নাম বলো রুগীর নাম হয়েছে বিলকিস আমি কি পড়াশোনা না সমস্যাগুলো বলো সমস্যা মনে করেন 4-5 দিন ধরে খাওয়া দাওয়া করে না মানে জ্বরে টুক করে অনেক কিছু সমস্যা তাই মনে করেন যে তার শরীর অনেক অসুস্থ মানে সবসময় খারাপ থাকে আর কি খাওয়া দাওয়া করতেছে না তাই ভাবলাম যে আজকে ডাক্তার নিয়ে আসি আপনাদের কাছে আসলাম আপনারা ভালো মন্দ ওষুধ দেবেন তারপর ভালো হয়ে যাক তুমি এখানে বসো আমার তুমি সাথে দেখো তো তুমি বাইরে বসো টিকটক এই রুগী ঢাকারে আমি বুঝতেছি না একটু দেখে তো ইংলিশটা কই বার আমি বুঝতে I will reflect my. Yeah. আমার সিস্টার কোথায় গেল উস্তাদ হয়ে গেছে এই বাইরে গেছে আর কি মনে হয় এই যে পাদিয়া দিন 3 বেলা খাওয়াবে 3 বেলা দিন 3 বেলা খাওয়াবে 1 চামচ করে খাবারের আগে না পরে খাওয়াইতে আগে খাওয়াবে পরে খাওয়াবেন আর আমি দেখে দিচ্ছি 15 দিন ওষুধ দিচ্ছি যদি ভালো না হয় তাহলে আপনার সরাসরি ঢাকা চলে যাবে আপনার একটা স্লিপ দিয়ে দিন ডাক্তার সাহেব হ্যাঁ দিচ্ছি এই যে ওইটার মধ্যে আমার সব কিছু লেগে আছে গরম লাগছিল তো টামটাম লেগে গেছে রুগী নিয়ে যেতে পারি হ্যাঁ ইনশাল্লাহ যেতে পারেন তবে এই যে নোটসের যে সমস্যাটা আরেকবার স্টুক করতে পারে ঠিক আছে লক্ষ্য আপনার হ্যাঁ ওটা আপনি লক্ষ্য রাখবেন ঠিক আছে জানেন এই বেদনা তল হাঁটতে তাই না আমাদের ছোট ভাই বোনের দ্বারা নিয়ে ওই ছোটগুলো একটা ভিডিও করেছি যদি আপনাদের কাছে ভালো লাগে এবং কি সুন্দর লাগে তাহলে শেয়ার এবং কি সাবস্ক্রাইব করবেন এগুলো আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন সবাই